ডায়াবেটিসের যে চিকিৎসা তার মধ্যে আমরা বলে থাকি 4D। একটা হচ্ছে ডায়েট, একটা হচ্ছে ডিসিপ্লিন, একটা হচ্ছে ড্রাগ, আর একটা হচ্ছে ড্রিম। তার মানে হচ্ছে যে সে খাদ্য নিয়ন্ত্রণ করবে, তিনি ডিসিপ্লিন মেনটেন করবেন, মানে হাঁটাহাঁটি করবেন এবং ঔষধের অ্যাডজাস্টমেন্ট করবেন এবং 6 ঘন্টা ঘুমাবেন। তাহলে বোঝা যাচ্ছে যে হাঁটাহাঁটিটা এবং শরীরচর্চা এটা কিন্তু ডায়াবেটিস রোগীর চিকিৎসার একটা অংশ। তাহলে রোজায় কী হবে? রোজায় আসলে আমরা যারা 20 রাকাত নামাজ পড়তে পারি, তারাবির নামাজ, তাদের কিন্তু আর আলাদাভাবে এক্সারসাইজ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা এইভাবে নামাজ পড়তে পারবো না, হয়তো বসে নামাজ পড়ছে অথবা কিছু একটা, সেই ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে আমরা হাঁটতে বলি এবং ইফতারের পরে 1 ঘন্টা পরে, ইফতারের 1 ঘন্টা পরে কিন্তু উনি হাঁটার সুযোগ পাবেন। এবং কেউ যদি 5 দিন হাঁটেন সপ্তাহে আধা ঘন্টা করে, তাহলে এনাফ রোজার 1 ঘন্টা পর। আর কেউ যদি তারাবির নামাজ পড়েন পুরোপুরি, তাহলে কিন্তু আলাদাভাবে হাঁটার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা একটা সতর্কতা বলে দিই, সেটা হচ্ছে কেউ যদি খালি পেটে রোজা রাখা অবস্থায়, রমজান চলা অবস্থায় দিনের বেলা কেউ যদি হাঁটাহাঁটি করে, তাহলে কিন্তু তার সুগার কমে গিয়ে হাইপো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সেই জন্য এই ফাস্টিং পিরিয়ডটা, এই রোজার সময়টা কিন্তু আমরা হাঁটাহাঁটি করতে রোগীদেরকে মানা করে থাকি। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।